তুমি জঙ্গলের ভিতরে অমন করে দাঁড়িয়ে রয়েছো কেন? তুমি না নারী নির্যাতনকারী, তুমি না নারীদের সম্ভ্রম ঠাকুরছ, তুমি না নারীদের সতীত্ব বিনাশ করছ, নারীদের দেহগুলোকে খান খান করে কাটছ। এসো মহিষাসুর, আমি এসেছি তোমার কাছে আমার দেহটা বিলীন করে দেবার জন্য। এসো, আমাকে ধরো, আমার সতীত্ব বিনাশ করো, আমার দেহটাকে খান খান করে যেতে দাও। এসো মহিষাসুর। তুমি নারী করো মহিষাসুর, ফেলে দাও অস্ত্র, দেখি তুমি কত শক্তি সঞ্চার করেছ। বেশ, তাই হোক নারী, তাই হোক। এই আমি বেঁচে গেলাম, আমার অস্ত্র শুরু হোক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম
আমি আবার আসছি তোমার কাছে। তুমি তৈরি হও মহিষাসুর, তুমি তৈরি হও মহিষাসুর। মহিষাসুর, এবারে হয় যুদ্ধ করো, নাই তো সর্বভক্ত কাতর এই দুই জগতের নারীদের মা বলে সম্মান দেওয়া সম্ভব। তুমি কি জানো মহিষাসুর? কথা চলতে, কথা বলতে, কথা বলতে নারী মানে মাতৃ সম। তুমি ভুলে গেছো মহিষাসুর, তাই বলছি তুমি মা বলে সম্মান দেওয়া শেখা। মা, নারীদের মা বলে সম্মান দেওয়া। তাদের সতীত্ব বিনাশ করতে। এসো নারী, এসো। হ্যাঁ মহিষাসুর, আমি তো আমার দেহ তোমার কাছে বিলীন করে দেবার জন্য ছুটে এসেছি। তবে শুধু শুধু নয়, যুদ্ধ করে গ্রহণ করো। স্মরণ করে দিলেন দেবাদিদেব মহেশ্বরকে। মহেশ্বরের দেওয়া ত্রিশূলবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনকেই স্মরণ করে দিলেন। তিন দেবতা রয়েছে ত্রিশূলে।
ওদিকে আত্মাশক্তি মহামায়া চন্দ্রে মহিষাসুরকে দমন করবার জন্য আজ মহিষাসুরের জন্ম লক্ষ্য করে চলেছে। এদিকে মহিষাসুর আজ অট্টহাসিতে তার দানবগুলো মেয়েকে মাতিয়ে চলেছেন। কোথায় কোন নারী আমাকে বারবার বিচলিত করে তুলছে কেন? কোথায় সেই নারী? এসো এসো নারী, দাঁড়াও। আইনে মহিষাসুর যুদ্ধ কর, শক্তির পরিচয় দিয়ে তুই আমায় ধর। এবার আয়, তুই পাবে যাবি না, মা বলে সম্ভাষণ করবি না, ভয় পা বলে না, তা না হলে এই মুহূর্তে তোর ভবনীর আমি সঙ্গ করে দেবো। মহিষাসুর, তোর ভবনীর আমি সঙ্গ করে দেবো। মা দাঁড়া, আমি বাবু জয় জয় বিকার হরিবল হরিবল হরিবল। সিংহরাজ नमस्ते
তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। নিতাই গৌর হরিবল। আমি হচ্ছি ভগবান। হ্যাঁ, আর সকলে নাকি বলছে বৃন্দাবনে ভগবান একমাত্র কানাই। কানাই ছাড়া কেউ ভগবান নয়। কানাই কেমন করে ভগবান হবে? সে গরু চড়িয়ে বেড়ায় রাখালদের সাথে, গরু চড়ায়, ধেনুবৎ চড়িয়ে বেড়ায়, রাখালদের এঠো খায়, রাখালরা এঠো করে খাবার দেয়, সেই খাবার খায়। ও আবার কোনোদিন ভগবান হতে পারে নাকি? ও আবার ভগবান? যে ভগবান বলে কারাইতে সে একদম বোকা। হ্যাঁ, একেবারে বোকা, কিচ্ছু জানে না। ভগবান কোনোদিনই কানাই হতে পারে না। ভগবান হচ্ছে আমি হচ্ছি ভগবান। আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা। আমি দেখব ভগবান কানাই কেমন করে ভগবান হয়। ওই তো কানাই গরুর পাল চড়িয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, ওদের রাখাল বালক গরুর পাল চড়াচ্ছে। ওই আমি রাখাল বালককে চুরি করব, গধুর বৎস যাবতীয় যা কিছু আছে সবকিছু চুরি করে দেব। কানাই এদিকে আয়, কানাই চলেছ, কানাই এদিকে এসো, রাখালগুলো যাক। আজ কানাই বলছে ব্রহ্ম ঠাকুর তুমি ভগবান। ঠিক আছে, তুমি ভগবান, তোমাকে আজ পরীক্ষা করত। হ্যাঁ, দেখবো তুমি কেমন ভগবান। আমি দেখতে চাই তুমি কেমন ভগবান। কানাই বলছে আমি ভগবান। তুমি কেমন করে ভগবান হতে পারো ব্রহ্ম ঠাকুর? কানাই, কে বলে তোমায় ভগবান? হ্যাঁ, কে বলে তোমায় ভগবান? তুমি রাখাল বালকে এঠো খাবার খাও, তুমি মাঠে মাঠে গরু চড়িয়ে বেড়াও, তুমি জন্ম নিয়েছ কংসের কারাগারে। হ্যাঁ, কংসের কারাগারে জন্ম নিয়েছ। তুমি পালন হয়েছ নন্দালয়ে, নন্দ
তোমাকে কে বলে ভগবান? হ্যাঁ, কে বলে তোমাকে ভগবান? আমি মানি না ভগবান বলে। ব্রহ্ম ঠাকুর, তুমি আমায় মানো না? হ্যাঁ, তুমি আমায় মানতে পারছো না ভগবান বলে? বেশ, তুমি তোমার অহংকার নিয়ে থাকো, আমি চললাম ব্রহ্ম ঠাকুর, তুমি তোমার অহংকার নিয়ে বেঁচে থাকো। আগুন ধরিয়ে পুড়িয়ে দেব। বড়াই কাজী বলছে, যা আব্দুল্লাহ যা, তুমি সমস্ত ব্রাহ্মণ সমাজ পুড়িয়ে ছাড়খাড় করে দাও, আগুন ধরিয়ে দাও, আগুন ধরিয়ে পুড়িয়ে শেষ করে দাও। আমি চললাম বিশ্রাম কক্ষে। কোথায় কোথায় বাংলা? বাংলা আগুন দিয়ে বাংলা আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দে বাংলা, আগুন ধরিয়ে দে সমস্ত হদ্ধর সমাজ, সমস্ত হিন্দু সমাজকে আগুন ধরিয়ে পুড়িয়ে মারা। জনাব জনাব, কোথায় কোথায় আগুন ধরাবো জনাব? কোথায় কোথায় আগুন ধরাবো? কোথায় কোথায় আগুন ধরাবি জানিস না? যেখানে হিন্দু সমাজ রয়েছে, যেখানে ব্রাহ্মণ সমাজ রয়েছে, সমস্ত জায়গাগুলো আগুন ধরিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দে। ঠিক আছে, তাই যাচ্ছি জনাব, আমি তাই যাচ্ছি, আমি তাই যাচ্ছি। এবারে সমস্ত হিন্দু পরিবারে আগুন ধরিয়ে পোড়াতে লাগলে। বাংলা আপনারা দেখে আসুন। হাবিবুল্লাহ হাবিবুল্লাহ আজ রাজ কর্মচারী রাজকাজ সেরে ঘরে ফিরছে। চতুর্দিকে আগুন জ্বলছে। দেখছে মসজিদের বারান্দায় ছোট্ট শিশু সন্তান পড়ে রয়েছে। এটি একটি শিশু সন্তান এমনি ভাবে কান্নাকাটি করছে। কে কে রেখে গেল এই সন্তানকে? কে রেখে গেল? হ্যাঁ, আমার আমার আমিনার তো কোনো সন্তান নেই, আমার তো কোনো সন্তান নেই। এই সন্তানকে আমি আমার আমিনার কোলে তুলে দেবো। আমার আমিনার কোলে তুলে দিয়ে তাকে আমরা বড় করে তুলবো, তাকে আমরা মানুষ করবো। আমিনা, আমিনা, মাফ করবে ফতেমা, 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 স্বামী, স্বামী, স্বামী। কি হলো স্বামী? আমার চিৎকার করে আমায় ডাকছো কেন? বলো স্বামী, বলো, চিৎকার করে আমায় ডাকছো কেন? ফতেমা, এই দেখো ফতেমা, দেখো দেখো কত সুন্দর একটি ফুটফুটির সন্তান ওই মসজিদের বারান্দায় পড়েছিল। হ্যাঁ, আমি নিয়ে এসেছি। জানো ফতেমা, জানো
এই এই বাচ্চাটাকে না আমরা কোলে পিঠে করে মানুষ করবো। এ যেই হোক না কেন, এ হয়তো ব্রাহ্মণ সন্তান হোক, আর হিন্দু পরিবারের সন্তান হোক, আর মুসলমানের পরিবারের সন্তান হোক, যেই হোক না কেন, আমি ওকে মানুষ করবো। আমরা ওকে কোলে পিঠে করে মানুষ করবো। আমাদের মুসলিম সমাজের সমস্ত কিছু ওকে শিখিয়ে দেবো। নাও প্রতিভা, চলো আমরা একে মানুষ করবো। আর এর নাম রাখবো কি জানো? এর নাম রাখবো কি জানো? বলো সারি, বলো কি নাম রাখবে? ওর নাম রাখবো আমরা হারিস। হ্যাঁ, হারিস নামে ওকে ডাকবো। হারিস নামে ওর পরিচয় হবে। চলো প্রতিমা, চলো, কি আনন্দ, কি আনন্দ! আমাদের সন্তান ছিল না, তবু আমরা সন্তান পেয়েছি। আমি ফাতেমা, আমরা সন্তান পেয়েছি। চলো, আজ আমাদের আনন্দের সীমা থাকবে না। শোনো, তোমার ঘরের ভিতরে হরি নাম হচ্ছে, তবুও সে শুনছে না। বারবার সেই মধুমাতা হরি নাম গাইছে। ওর হরি নাম আমরা বন্ধ করতে পারছি না। কি বললে? বন্ধ করতে পারবে না হরি নাম? হরি নাম যখন বন্ধ করতে পারবে না, চাবুক সইতে পারবে তো? চলা চাবুক! হরিনাম বন্ধ করতে পারো সারি। হরিবল, হরিবল, কৃষ্ণ। এখনো বলছি তোমাদের সন্তানকে হরিনাম বন্ধ করতে পারো? বলো না। হারিস, হরিনাম বন্ধ করো। দয়া করো, দয়া করো সেনাপতি মশাই, দয়া করো, আমাদের দয়া করো। আমরা শতবার হারিসকে নিষেধ করেছি, হরিনাম করিস না বাবা, হরিনাম করিস না। বন্ধবার হরিনাম। হরি তোমার সন্তান হরিনাম করছে। তুমি মুসলমানের বউ হয়েও তোমার ঘরে হরিনাম চলছে। তোমার এতটুকু শরম লাগলো না? তোমার এতটুকু শরম হলো না? তুমি সন্তানকে নিষেধ করতে পারছো না? আমি নিষেধ করেছি জানা, তবু আমার কথা কিছুতেই শোনে না। কি বললে? শোনে না? তাহলে তোমরা ব্যত্রাঘাত সহ্য করো। ব্যত্রাঘাত কর হাবিবুল্লাহকে। ওরে বাবা হারিস, হারিস রে, একটুখানি ভুলের জন্যে আজ আমাদের শত শত ব্যত্রাঘাত সইতে হচ্ছে বাবা। তুই হরিনাম বন্ধ কর বাবা, ওই হিন্দুদের হরিনাম তুই করিস না। একটিবার তুই মুখে মুসলমানের গুণগান গা বাবা, মুসলমানের গুণগান গা। পাচ্ছি না মা, আমি পাচ্ছি না।
আমি পারবো না জননী। মাগো, মা, ও মা। বন্ধ কর হারি, তুই বন্ধ করই না। মাগো, মা, আমি হরিনাম ছাড়তে চাই রে। হরিনাম যে আমায় ছাড়ে না মা, হরিনাম যে আমায় আমরা আসছি, আমরা যাচ্ছি আমাদের নবাব ওই কাজী সাহেবের কাছে। আমরা ফিরে আসছি, কাজী সাহেবকে গিয়ে বলবো ওই হাবি মোল্লার ঘরে হরিনাম হচ্ছে। যদি ওই কাজী সাহেব তোমার হরিনাম মেনে নেয় ভালো, আর তা না হলে আবার আমরা আসবো হরিনাম বন্ধ করবার জন্য। তোমার ছেলেকে বুঝিয়ে তুমি হরিনাম বন্ধ করতে বলো, বন্ধ করতে বলো হাবি মোল্লা, বন্ধ করতে বলো। আমরা সেই হরি বল, হরি বল, হরি বল। জনাব, 15,000 সালাম গ্রহণ করুন জনাব। এটি এটি সেনাপতি আব্দুল্লাহ, তোমরা কেন এসেছো দরবারে? কি চাই তোমাদের? জনাব, আমরা গিয়েছিলাম ওই আব্দুল্লাহ ওই হাবি মোল্লার ঘরে। হাবি মোল্লার ঘরে গিয়ে দেখলাম একটা বাচ্চা ছেলে হিন্দু হরিনাম করছে। ওর নাম হচ্ছে হারিস, ওই হিন্দুর হরিনাম করছে। হাবি মোল্লা মুসলমানের ঘরে জন্ম নিয়েও সে হিন্দুর গান গাইছে। হাবি মোল্লাকে বারবার নিষেধ করেছিলাম বন্ধ করতে বলো ওই হরিনাম। তার সহোদর মেনে ফাতেমাকে বললাম সন্তানকে নিষেধ দাও, কিছুতেই তারা শুনল না। হরিনাম বন্ধ হচ্ছে না। আপনি এর বিচার করুন কাজী সাহেব, আপনি এর বিচার করুন। হ্যাঁ, বিচার করতে হবে, বিচার করব, সঠিক বিচার। শোনো আব্দুল্লাহ, ওই হারিসকে হাবি মোল্লার কোল থেকে ছিনিয়ে নিয়ে যাও ওই পাইজ বাজারে নিয়ে গিয়ে ওই হারিসকে নেত্রাঘাতে জর্জরিত করে ওকে মৃত্যু দিতে হবে। শোনো আব্দুল্লাহ, যদি হারিসের মৃত্যু না হয় নেত্রাঘাতে তাহলে আমি তোমাদের প্রাণদণ্ড দেব। কথাটা মনে থাকে যেন। হাবি মোল্লার ঘরে বেশ আশিস সালাম, হাজারো সালাম। হিন্দুর ঘরে হরিনাম চলে, এটা ঠিক আছে, কিন্তু মুসলমানের ঘরে হিন্দুর হরিনাম এ তো মেনে নেওয়া যায় না, কিছুতেই না। আমি 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 কিছুতেই মেনে নেব না। এটা হচ্ছে
এই হিন্দুদের মূল্যকে আমি মানতে চাই না। এই নবদ্বীপে আমার শাসনে পরিচালিত হচ্ছে, আমার শাসন মেনে নিতে হবে, আমার শাসন মেনে চলতে হবে। যদি কেউ না চলে আমি তার গর্জন দেব। প্রস্থান হয়ে গেল কাজ কাজে। আমাকে বিশ্রামে থাকলে হবে না, আমার মাথায় বড় চিন্তা। আজ হিন্দুর ঘরে হরিনাম, হ্যাঁ মুসলমানের ঘরে হিন্দুর হরিনাম আমি কিছুতেই শুনতে চাই না, আমি কিছুতেই সহ্য করতে চাই না। যাই দেখে আসি আমি নিজে গিয়ে এই হাবি মোল্লার ঘরে। আমার ঘরে এমনি করে যদি হিন্দুর হরিনাম চলে, আমি কেমন করে দুনিয়ার বুকে বেঁচে থাকবো? আমার হারিসকে এত নিষেধ করলাম, তবুও শুনল না হারিস। ফাতেমা, তুমি হারিসকে বুঝিয়ে বলো। ফাতেমা, তুমি হারিসকে বুঝিয়ে বলো সে যেন হরিনাম বন্ধ করে, তা না হলে নবাবের লোকজন এসে আমাদের মেরে খান করে দেবে। কে শোনে কার কথা? এদিকে হারিস পুনরায় দুবাহু প্রসার করে হরিনাম গাইতে গাইতে চলেছে। মধুমাখা সেই হরিনাম। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। হরিবল হরিবল হরিবল। হারিস বন্ধ কর বাবা, বন্ধ কর এই কৃষ্ণ নাম। ওই নাম তুই গাছ না রে, ওই নাম তুই গাছ না। ওরে আবার হয়তো আমাদের মাথায় বস্ত্রাঘাত ভেঙে পড়বে। তুই ওই নাম গাছ নে হারিস, তুই এই নাম গাছ নে। পাচ্ছি না মা, আমি পাচ্ছি না। দেখতে দেখতে চাঁদ গাজীর লোকজন আবার চলেছে হাবি মোল্লার ঘরে। কান পেতে শুনছে হরিনাম হচ্ছে কিনা। আমরা তো একবার নিষেধ করেছি, দেখি তো হরিনাম হচ্ছে না আমাদের বাক্য মেনেছে। নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। উচ্চস্বরে গাইছে মধুমাখা কৃষ্ণ নাম হাবি মোল্লার ঘরে হারিস। হরিবল হরিবল। মান্দা মান্দা, ভালো করে কান পেতে শক্ত
হাবি মোল্লার ঘর থেকে হরিনামের সুর ভেসে আসছে কিনা ধন ভালো করে গান পেতে। হ্যাঁ 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 জনাব, ওই তো হাবি মোল্লার ঘর থেকে হরিনাম ভেসে আসছে। আমার মন বলছে ওই হাবি মোল্লার ঘরে তার ছেলে আবার মনে হয় হরিনাম শুরু করেছে। কি বললি বান্দা, কি বললি? হরিনাম বান্দা, বান্দা, কি শুনলি কানে পেতে? কাজী সাহেব আমাদের বলেছে ওই ওই হারিসকে পাইজ বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করতে। যদি নাম বন্ধ করতে হয় তাহলে ওকে পাইজ বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করতে হবে। ওর নাম যদি বন্ধ করা না যায় তাহলে তাহলে কাজী সাহেব আমাদের গফরান নেবে। দেখি হাবিবুল্লাহর ঘরে হরিনাম বন্ধ হয়েছে কিনা। মধুর সুরে গাইছে মধুমাখা হরিনাম হাবিবুল্লাহর ঘরে। চলছে মধুমাখা নাম, নিতাই গৌরী প্রেমানন্দের হরিবল হরিবল হরিবল। বন্ধ করে তোর হিন্দুর নাম, তুই মুসলমানের ঘরের ছেলে, তোকে মুসলমানের গুণগান গাইতে হবে, তোকে তোকে আল্লাহর নাম করতে হবে। বল পারবি কিনা? না জনাব, আমি পারবো না, আমি পারবো না হরিনাম বন্ধ করতে। পারবি না, পারবি না। পারবি না, হরিনাম বন্ধ করতে পারবি না। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ ওইদিকে, হাবিবুল্লাহ এদিকে নয়। হাবিবুল্লাহ তোমার হারিসকে হরিনাম বন্ধ করতে বলো। বন্ধ করতে বলো হরিনাম, তা না হলে তোমাদেরও গদ্দান যাবে, আমাদেরও গদ্দান যাবে। বলো হরিনাম বন্ধ করতে পারবে কিনা? আমি তো বারবার নিষেধ করেছি হারিসকে হরিনাম বন্ধ করবার জন্য, কিন্তু হারিসকে কিছুতেই বন্ধ করছে না। তাহলে তোমাদের কাছ থেকে হারিসকে আমরা ছিনিয়ে নিয়ে যাব। হরিনাম বন্ধ করবার জন্য বলো তুমি কি করতে? ভাই তোমাদের বন্ধ করাতে হবে, না আমাদের হাতে ছেড়ে দিতে হবে। আমরা, আমি ওর মা ফাতেমা কতবার চেষ্টা করেছি ওদের হরিনাম বন্ধ করানোর জন্য, কিন্তু আমরা যে পাচ্ছি না, শত চেষ্টা করেও পাচ্ছি না। কি বল? পাচ্ছ না, পাচ্ছ না। শোনো হাবিবুল্লাহ, যদি হারিসের বন্ধ না হয় হরিনাম, বেত্রাঘাতে বেত্রাঘাতে জর্জরিত করে দেবো তোমাদের। বলো হরিনাম বন্ধ করাতে পারবে কিনা? আমরা তো চেষ্টা করে পাচ্ছি না। তাহলে সহ্য করো বেত্রাঘাত, হ্যাঁ সহ্য করো আঘাত।
বান্দা, ওদের মিথ্যাঘাত করে কিচ্ছু হবে না। এই হারিসকে ধরে নিয়ে চল। হারিসকে নিয়ে যাব আমরা বাইজ বাজারে। হ্যাঁ, বাইজ বাজারে মিথ্যাঘাত করতে হবে ওর হরিনাম বন্ধ করবার জন্য। চল, ঠিক আছে, চল। হারিসকে নিয়ে চলেছ বান্দা। চল, তোর হরিনাম বন্ধ হয় কিনা দেখবো। চল চল হারিস, তোকে হরিনাম বন্ধ করাবো আমরা। চল মা, দূর হয়ে যাও। কৃষ্ণ কৃষ্ণ এই চল, ওই বাইশ বারের লোকে যেতে হবে। চল মা। হারিসে জনাব, জনাব, এই দেখো, এই হারিস হাবিবুল্লাহর সন্তান। বদলে তার শুধুই হিন্দুর হরিনাম। বারবার নিষেধ করা সত্ত্বেও, বারবার মিথ্যাঘাত মারা সত্ত্বেও কিছুতেই ওর হরিনাম বন্ধ হচ্ছে না। আব্দুল্লাহ, ওকে তোলো, তোলো ওকে। তোমার নাম কি? আমার নাম হারিস। তোমার আব্বার নাম? হাবিবুল্লাহ। তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে হিন্দুর হরিনাম গাইছে কেন? জনাব, জনাব, আমি হিন্দুর হরিনাম গাইছে বন্ধ করবার চেষ্টা করেছিলাম, কিন্তু ওই হরি যে আমায় ছাড়ে না। জনাব, আমি যতবার বন্ধ করার চেষ্টা করেছি। আরে কথাগুলো বলতে দেন। যতবার বন্ধ করবার চেষ্টা করেছি, ততবার ওই হরি আমার ভিতরে এসে বারবার বলেছে, ওরে হারিস, তুই হরিনাম কর, হরিনাম কর, ভক্ত আমার, হরিনাম কর। আমি হরিনাম বন্ধ করতে পারছি না। যারা আমি হরিনাম বন্ধ করতে পারছি না।
এই যে ছেলে শোনো, এই হরি নামের অপরাধে তুমি জানো তোমার শাস্তি হতে পারে, তুমি জানো তোমার সাজা হতে পারে। জানা জানা যে সাজা আপনি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, যে শাস্তি আপনি দেবেন আমি মাথা পেতে নেব জনাব। তবু হরি নাম বন্ধ করব কথা বলবেন না। আমি পারব না জনাব, আমি পারব না। আব্দুল্লাহ সেনাপতি, আমি তোমাকে আদেশ করলাম ওই হারিসকে নিয়ে যাও বাইশ বাজারে, বাইশ বাজারে নিয়ে যে বেত্রাঘাতে ওর সমস্ত দেহ জর্জরিত করে দেবে। ওর হরিনাম বন্ধ করতে হবে। যদি হরিনাম বন্ধ হয়ে যায় ভালো, আর তা না হবে যদি হরিনাম বন্ধ করতে না পারো আমি তোমাদের গর্জন নেব, তোমাদের শিরোচ্ছেদ করব। কথাটা যেন মনে থাকে আব্দুল্লাহ, কথাটা যেন মনে থাকে। এই জনাব কি বলেছে শুনেছি, তাই হবে জনাব। আপনার আদেশ আমাদের শিরোধার্য, আপনার আদেশ মাথায় তুলে নিয়ে আমরা নিয়ে যাচ্ছি হারিসকে বাইশ বাজারে বেত্রাঘাত করবো বলে। বেত্রাঘাতে জর্জরিত করবো ওই হারিসের সমস্ত দেহ। তাতেও যদি না হয় তাহলে আমাদের প্রাণ বিসর্জন দেব আপনার পদতলে। হারিসকে ধরে নিয়ে যাচ্ছে বাইশ বাজারে। বাইশ বাজারে নিয়ে যাচ্ছে হারিসকে। সোনা হারিস, বন্ধ কর তোর মধুমাখানা, হরিনাম বন্ধ কর। আমি পারবো না, আমি হরিনাম বন্ধ করতে পারবো না। হরিনাম বন্ধ করতে আপনারা আমায় করবেন না। আমাকে মারতে মারতে মেরে ফেললেও ওই হরিনাম বন্ধ করতে পারবো না। হরিনাম বন্ধ করতে আমায় দেখেছেন যারা? এই সেই বাইশ বাজার, এই বাইশ বাজারে ওকে বেত্রাঘাতে ওর হরিনাম বন্ধ করতে হবে। সবে প্রথম বাজারে শুরু ওর বেত্রাঘাত, এমনি করে 22টা বাজারে ওকে বেত্রাঘাত করবো। তবু ওর হরিনাম বন্ধ করতে হবে। যা বেত্রাঘাত করবে। যতই বন্ধ করতে বলছে ততই উচ্চ স্বরে গাইছে মধুমাখানা। হরিবল হরিবল হরিবল। নিতাই গৌরী প্রেমানন্দ একবার হরিবল হরিবল হরিবল। নিতাই গৌর হরিবল।
দুবাহু প্রসার করে গাইছে মধুমাখানা হারিস নিতাই গৌর প্রেমানন্দ একবার হরিবল 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 হরি হরে কৃষ্ণ বন্ধকর তুই তোর হরিনাম বন্ধকর হরিস হরিনাম বন্ধকর সারা আমি পারব না সারা আমি পারব না কি বলি বন্ধ করতে পারবি না বেত্রাঘাতের আঘাত সইতে পারবি তাই তো চমৎকার হরিশকে হরিশের হরিনাম তো বন্ধ করানো গেল না শত শত বেত্রাঘাতে ওর হরিনাম বন্ধ হল না তাই নাকি হরিনাম যখন বন্ধ হয়নি চল ওকে আমরা পুনরায় নিয়ে যাব আমাদের জনাবের কাছে চাঁদ কাজীর কাছে হরিনাম যখন বন্ধই করানো গেল না চাঁদ কাজীর কাছে দিয়ে বলবো জনাব এর হরিনাম বন্ধ করাতে পারলাম না যদি হরিনাম বন্ধ করাতে হয় অন্য চেষ্টা করো হরিশকে নিয়ে চলেছে আব্দুল্লাহ বাগদা হারিসকে হাজারো হাজারো বেত্রাঘাত করেছি ওকে শাসন করেছি তোর হরিনাম বন্ধ করানো গেল না কি বলল ওর হরিনাম বন্ধ হলো না হ্যাঁ কিছুতেই হরিনাম বন্ধ হলো না তাহলে শোনো তুমি ডেকে নিয়েছো ওই বাইকে হীরাবাইকে হীরাবাইকে খবর দাও হীরাবাই যদি ওর সামনে গিয়ে নৃত্য করে তাহলে হয়তো ওর হরিনাম বন্ধ হলেও হতে পারে ঠিক আছে তাই হবে জনাব তাই হবে আমরা আসি জনাব আমরা হীরাবাইকে খবর দিয়ে নিয়ে আসবো ওর হরিনাম বন্ধ করাবার জন্য দরবারে যেতে হবে চলো আমাকে জনাব ডেকেছে বেশ তো এটাই গৌর প্রেমানন্দ একবার হরিবল হরিবল হরিবল
মায়েরা টাকা দেবার সময় আছে, আপনারা একটু বসুন, পরে দেবেন, টাকাটা পরে দেবেন। এখন ধৈর্য ধরে বসুন, আমাদের অভিনয়টা করতে দিন, পরে দেবেন টাকাটা, টাকা দেওয়ার সময় রয়েছে। আপনারা আব্দুল্লাহ বন্ধ কর হরিনা, বন্ধ কর হরিনা, হারিয়ে হরিনাম বন্ধ কর বলছে, বন্ধ করবে না হরিনাম, বন্ধ করবে না, তুমি সহ্য করো প্রত্যাঘাত। হরিনাম বন্ধ হচ্ছে না, শত শত বেত্রাঘাতেও যখন হরিনাম বন্ধ হলো না, আব্দুল্লাহ এবং বান্দা চাবুক ফেলে দিল। চাবুক ফেলে দিয়ে হরিদাসের কাছে যাই, হরিদাসের কাছে হারিসের কাছে গিয়ে অনুরোধ করছে, অনুনয় বিনয় করে বলছে, রাম রাম হরে হরে আব্দুল্লাহ আব্দুল্লাহ হারিসের কাছে গিয়ে অনুরোধ করে বলছে, ও দাদা ভাই, হারিসের কাছে গিয়ে হরিনাম করে বলছে, ওরে হারিস, হারিস হরিনাম বন্ধ কর। আব্দুল্লাহ আব্দুল্লাহ একটু আমার দিকে তাকান, অনুরোধ করেন, হারিসের কাছে গিয়ে জোর হাত করে অনুরোধ করি বলেন বন্ধ করার কথা। হারিস, তোর কাছে করজোড়ে মিনতি করে বলছি ভাই, তুই হরিনাম বন্ধ কর। ওরে পা ধরতে হবে না, অনুরোধ করেন জোর হাত করে, তুই একবার হরিনাম বন্ধ কর। ওরে তুই যদি হরিনাম বন্ধ না করিস তাহলে জনাব আমাদের গর্দান নেবে, আমাদের মৃত্যু দেবে। আমাদের অনুরোধ রাখ ভাই, একবার তুই হরিনাম বন্ধ কর, তুই একবার মরে যা। কি বললে, কি বললে সেনাপতি সাহেব? আমি যদি মরে যাই তাহলে তোমরা বেঁচে যাবে? এদিকে আমি যদি মরে যাই তোমরা বেঁচে যাবে? হ্যাঁ ভাই, তুই মরে গেলে আমরা বেঁচে যাব। বেশ, তাহলে আমি যা বলবো তোমরা তা শুনবে তো? বলো, আমি যা বলবো তোমরা শুনবে? হ্যাঁ ভাই, তুমি যা বলবে আমরা তাই শুনবো। বলো কি বলতে চাও? শোনো, তোমরাও একবার আমার সঙ্গে দুবাহু প্রসার করে হরিনাম করো, হরিনাম করো। আমি হরিনাম করতে করতে ত্যাজিব প্রাণ। আর কি শুনবে বলো?
আমি যখন প্রাণ ত্যাগ করত তোমরা আমায় আগুনেও পোড়াবে না, জলে ভাসিয়ে দেবে, সমাধিও দেবে না, আমায় তোমরা জলে ভাসিয়ে দেবে, আমি জলে ভাসতে ভাসতে চলে যাব। একবার হরিনাম করো, দেখবে আমি মরে যাব। কি বলবে? বাহু তুলে হরিনাম করলে তুমি মরে যাবে। বেশ, কেমন করে গাইব তোমার ওই হরিনাম? তুমি একবার আমাদের শিখিয়ে দাও। তো বাহু প্রসার করো। আজ হাবিবুল সেনাপতি বান্দা দুজনে বাহু প্রসার করে হারিসের সাথে সাথে তারাও হরিনামে মেতে উঠল। নৃত্য করছে আর হরিনাম গাইছে, মধুমাখা হরিনাম। এখানে হারিস, একই নাম তোরা আমাদের শোনালি, যে নাম আমরা বাহু তুলে গাইতে লাগলাম, এ হাত যে আমাদের আর নামছে না। সেনাপতি সাহেব, এই আমি প্রাণ ত্যাগ করলাম। আস্তে আস্তে প্রাণ ত্যাগ করলো হারিস। হরিনাম গাইতে গাইতে প্রাণ ত্যাগ হলো। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। ওরে ভাই, এই দেখ, ও প্রাণ ত্যাগ করেছে, মরেছে, আমরা বেঁচে গেছি। আর আর জনাব আমাদের মানতে পারবে না, আমরা যে মেরে ফেলেছি। হ্যাঁ, চল চল, একে জলে ভাসিয়ে দিয়ে আসি, গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে আসি। এক জায়গায় থেকে নিয়ে এসে আর এক জায়গায় রাখুন, তাহলে হবে। ওখানে রেখে দিয়ে এবারে ভাসতে লাগলো হারিস গঙ্গার জলে। আজ গঙ্গার জলে ভাসতে ভাসতে চলে আসো, গঙ্গার জলে ভাসতে ভাসতে শান্তিপুরের ঘরে, শান্তিপুরের ঘাটে পৌঁছালেন। আর সেই শান্তিপুরের ঘাটে মহাপ্রভু আমার স্নান করতে গেছে প্রভাতে। মহাপ্রভু হরিনাম গাইতে গাইতে শান্তিপুরের গঙ্গায় স্নান করতে গেছে। মহাপ্রভু শান্তিপুরের গঙ্গায় স্নান করছে। হারিস ভাসতে ভাসতে আসছে গঙ্গার জলে, বদনে মধুমাখা হরিনাম বেরিয়ে আসছে হারিসের বদন থেকে। এটি গঙ্গার জলে একটা মরা ভেসে আসছে, আর সেই মরার বদলে হরিনাম বেরোচ্ছে। তবে তো মরা নয়, ঠিক বেঁচে আছে। যাই যাই, ওই মরাটাকে আমাকে ধরতে হবে, মরাটাকে ধরতে হবে। মহাপ্রভু শুনলেন গঙ্গায়, শুনতে
ছুটতে গিয়ে মরাটাকে ধরে দিলেন, মরাটাকে ধরলেন, ধরে কিনারায় তুললেন, কিনারায় তুলে ওর কর্ণ কৌশলে ফুটিয়ে ওর জ্ঞান ফিরিয়ে দিল। কে বাবা তুই, তোর কোথায় বাবা, কি নাম তোর, কে তুমি? আমার পরিচয় পরে শুনবি, আগে তোর পরিচয় দে। আমি আমি হাবিবুল্লাহর সন্তান, আমার নাম হারিস। তুই মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে হই তোর বদলে হরি নাম বেরিয়ে আসতে হয়েছে। আমি হরি নাম করতে চাই, কিন্তু এই মুসলমানের সমাজ আমায় হরি নাম করতে বাধা দেয়। আমি হরি নাম ছাড়তে পারি না। হরি নাম ছাড়তে পারিস না বাবা? বেশ, সব তোকে আমি নিয়ে যাবো নবদ্বীপে, নবদ্বীপের মন্দিরে নিয়ে গিয়ে তোর ভক্তানি আমি দীক্ষা মন্ত্র দেবো। তোকে দীক্ষা মন্ত্র দিয়ে তোকে আমি আমার সমাজে তুলে দেব। হ্যাঁ ঠিক আছে, তাই হবে। আজ হারিসকে বলল যা, তুই গঙ্গায় স্নান করে আয় বাবা। হারিসকে গঙ্গায় স্নান করিয়ে নিলেন, গঙ্গায় স্নান করিয়ে নিয়ে মহাপ্রভু মন্ত্র দান করলেন। কর্ণে আয় এখানে বস, মন্ত্র বস, হরে মন্ত্র দান করলেন। বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার অপর কর্ণে দান দিলেন, হরে আজ থেকে তোর নাম হল হরিদাস। আমি তোর নতুন নাম রাখলাম বাবা। তুই আজ থেকে হরিদাস, তুই আমার সঙ্গে হরিনাম করে বেড়াবি, নাম গুলো কীর্তন করবি। আয় আয় বাবা, আয় আয়, আমরা হরিনাম করি, আয়। আজ হরিদাসকে নিয়ে মহাপ্রভু হরিনাম গাইতে লাগলেন। জয় জয় নিতাই গৌরী প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। জয় জয় নিতাই গৌরী প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। হরিদাস হরিদাস, এই হরিদাস, তোর মনে কোনো বাসনা রয়েছে কিনা আমায় খুলে বল বাবা। ওরে ভক্ত আমার, তোর যদি মনে কোনো বাসনা থাকে তাহলে তুই আমায় বলতে পারিস, আমি তোর মনে বাসনা পূর্ণ করব। প্রভু প্রভু গো, আমার মনের বাসনা তুমি শুনবে প্রভু, আমার মনের বাসনা তুমি শুনবে। তাহলে শোনো প্রভু, আমার মনে কি বাসনা? নিতাই গৌর প্রেমানন্দ হরিবল হরিবল হরিবল। আরে মায়েরা টাকা দেওয়া বন্ধ করো, টাকা দেওয়ার সময় আছে, বারবার বলছি আপনাদের, আপনারা দিন পরে দিন টাকা। প্রভু আমার মনের বাসনা কি জানো?
তোমার বদনে রাখিব মাথা, নয়নে নয়নে মারিব বর্ষণ। তোমার নয়নে আমার নয়নে বন্যার বর্ষণ হবে, আর বদনে বলিব মধুমাখা হরিনাম। এই হরিনাম গাইতে গাইতে ত্যাজিব পরা। তুমি তুমি আমায় কথা দাও প্রভু, তোমার বদনে মাথা রেখে আমি প্রাণ ত্যাগ করব। বেশ, ওরে ভক্ত আমার, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প ধরে। ভক্তের হাতে প্রেমের দড়ি, ভক্ত যেদিকে ঘোরায় আমি যে সেই দিকেই ঘুরি। তোর যখন মনের স্বাদ জেগেছে, তুই আমার কোলে মাথা রেখে নয়নে নয়নে পরিশ্রম করে বদনে হরিনাম করে তুই দেহ রাখবি। এই নে আমি আমার কোল পেতে দিলাম। আয় বাবা, তুই আমার কোলে মাথা দে, নয়নে নয়নে পরিশ্রম কর। আজ মহাপ্রভুর কোলে মাথা রেখে মহাপ্রভুর নয়নে হরিদাসের নয়নে দর্শন হচ্ছে। গঙ্গা মুখে বলছে হরিনাম, মধুমাখা হরিনাম। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরিবল হরিবল হরিবল। হরিনাম গাইতে গাইতে মহাপ্রভুর কোলে হরিদাসের মৃত্যু হল। হরিদাস এটি করলি ওরে ভক্ত আমার। হরিদাস, তুই তুই আমায় যে কথা দিলি সেই কথাই তুই রাখলি রে হরিদাস। আজ আজ আমার কোন মৃত্যু হলে মৃত্যু, তুই তো আমার ভক্ত, তুই তো মহাবিশ্বাস। আজ তোর সমাধি দিতে হবে। আজ মহাপ্রভু কি করলে? হরিদাসের মৃতদেহ ঢেকে দিলে একটি নতুন বস্ত্র দিয়ে। মহাপ্রভুর নতুন বস্ত্র দিয়ে ঢেকে দিলেন হরিদাসের দেহ। মহাপ্রভু নিজে আজকে হরিদাসের সমাহিত করবার জন্য নবদ্বীপের ভক্ত বাজারে ভিক্ষা করে বেড়াচ্ছে। এবার অনেক বহু ভক্ত এসে মৃতদেহের উপরে প্রণামী দিয়ে যাচ্ছে, ভিক্ষার উপরে প্রণামী দিচ্ছে। মহাপ্রভু নিজে ভিক্ষা করছে হরিদাসের সমাধি দেবার জন্য। আপনারা যে যা পারবেন মৃতদেহের উপরে প্রণামী দেবেন। দয়া করে মৃতদেহের উপরে প্রণামী দিয়ে যান। মিথ্যা সৎ কাজ করতে হবে। পরবর্তী সম্প্রদায় আপনারা মঞ্চে আসবেন। পরবর্তী সম্প্রদায় আপনারা মঞ্চে আসবেন।